মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত হয়েছেন সুভাষিস দাস, অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সুভাষিসরা বিধায়ক, এমএলএ সাহেব, এইসব শুনতে আমি অভ্যস্ত নই, আগে আমার শুনতে ভালো লাগছে। আমি আপনাদের পাড়ার ছেলে, দাদা, ভাই, কাকা, এইভাবে যেমনি ছিলাম সেই রকম ভাবেই থাকতে চাই। আগের 5টা বছর এইরকমই থাকতে চাই। বিধায়ক, এমএলএ সাহেব বলে একটা এমএলএ একটা হচ্ছে বাহ্যিক একটা তকমা, একটা বাইরের একটা তকমা, এক্সট্রা কিছু না। ঠিক আছে, আমি যা আছি তাই। হ্যাঁ, আমি এমএলএ, ঠিক আছে, কিন্তু আসানসোলের মানুষের কাছে আমি ঘরের ছেলে, ঘরের ভাই, দাদা, কাকা, যেমনি। যে বিশ্বাস, যে আস্থা, যে ভরসা আপনারা আমার উপর রেখেছেন, আমার পার্টির উপর রেখেছেন, আগামী 5 বছর সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসাকে অটুট রাখা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো অবস্থাতেই যেন আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসার জায়গায় যেন কোনো আঘাত না আসে, তার জন্য আমি খুবই বিচলিত, খুবই শঙ্কিত, খুবই চিন্তিত। ভগবানের কাছে, পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করুন যেন আমি যেমনি আছি সেই রকমই যেন থাকি, কোনো বদল যেন আমার না হয়। যদি বদল হয় তাহলেই অন্যরকম হবে। তা আমি নিজেকে বদলাতে চাই না, আপনাদের বিশ্বাসে আঘাত আনতে চাই না। যে বিশ্বাস রেখে আপনারা আমায় ভোট করেছেন, সেই বিশ্বাসের মর্যাদা পুরোপুরি আমি রাখতে চাই। দেখুন, 2026-এর নির্বাচনে যদি আমরা সরকার বানাতে না পারতাম, তাহলে আজকে আমরা যারা বিজেপিকে রাস্তায় নেমে পড়েছি, 12টার পর যারা বিজেপি হয়েছেন তাদেরকে স্বাগত। তারিখ 12টার পর যারা বিজেপি হয়েছেন তাদেরকে স্বাগত আমার দলে। কিন্তু প্রথম সারিতে তারা থাকবে যারা আমার সঙ্গে ভোটটা করেছে। তারা থাকবে যারা নিজেদের জীবনকে বাজি রেখে দলটা করেছে। কোনো অবস্থাতেই তারা সামনে আসবে না, সামনে আসার চেষ্টাও করবে। ওয়েলকাম সবাই। আমাদের মোদিজি বলেছে সবকা সাথ সবকা বিকাশ। আর যারা অন্যায় করেছে, যারা ভুল করেছে, যারা ক্ষতি করেছে, তাদের কি হিসাবটা মানে লাঠি ডান্ডা নিয়ে না, হিসাবটা মানে হচ্ছে যে যে কার্যকর্তার উপর, যাদের উপর অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেসের, আপনারা এখন তাদের নামে গিয়ে থানায় কমপ্লেন করুন, এফআইআর করুন। প্রশাসন তার ব্যবস্থা নেবে না, নিজেরা আইন হাতে তুলবে, নিজেরা আইন হাতে তুলে নেবে। বিজেপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না, বিজেপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না। প্রতিহিংসা পরায়ণ যদি কেউ হন, তার স্থান বিজেপিতে নেই।